কুমিল্লায় আমদানি নিষিদ্ধ ৬ ট্রাক পণ্য ও বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল সেট ধ্বংস করা হয়েছে। বুধবার সকালে নগরের গোমতী নদীর পাড়ে কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংস পণ্যের মধ্যে ছিল শাড়ি ও 3 পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, আইএমই নম্বরবিহীন অ্যান্ড্রয়েড মোবাইল সেট। ধ্বংসকৃত এসব পণ্যের বর্তমান বাজার মূল্য ৪ কোটি টাকারও বেশি। কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, সহকারী রাজস্ব কর্মকর্তা শামসুল আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পণ্য আটক করে, যেগুলো আমদানি নিষিদ্ধ হইতে পারে বা চোরাচালানে দেয়, আটককৃত পণ্য গোডাউনে জমাকৃত এবং পরবর্তীতে সেটা বাজেয়াপ্তকৃত এবং আইন অনুযায়ী যেটা নিলামযোগ্য নয় এবং ব্যবহার উপযোগী নয়, সেটা ধ্বংসযোগ্য পণ্য হিসেবে বিবেচিত হয়। সেই ধ্বংসযোগ্য প্রক্রিয়ার জন্য বিধিগত কিছু প্রক্রিয়া আছে। সমস্ত প্রক্রিয়া শেষ করে আজ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে এবং এর মধ্যে 90% হলো বাজি, যেটা আতশবাজি, এবং অন্যান্য কিছু আমদানি নিষিদ্ধ ঔষধ আছে।